আজকে আমি তোমাদের সঙ্গে হিরাসের ইংলিশ গ্রামার এর যে নাম্বার অর্থাৎ বচন এই চ্যাপ্টারটা আমি একদম তোমাদের বেসিক থেকে শুরু করেছি এবং অ্যাডভান্স লেভেল অবধি তোমাদের নিয়ে যাব। আশা করি তোমাদের এসজি একাডেমির তরফ থেকে যে ক্লাস দেওয়া হবে সেই ক্লাসটা তোমাদের কাজে লাগবে এবং তোমরা সেটাকে নিজের লাইফে ইমপ্লিফাই করতে পারবে এবং এগিয়ে যাবে। তো আমাদের সচরাচর সিঙ্গুলার থেকে প্লুরাল অর্থাৎ এক বচন থেকে বহু বচন করার সময় অনেক রকম আমরা প্রবলেম ফেস করি। সেই প্রবলেম থেকে বের হওয়ার জন্য আজকের এই ক্লাসটা। তো এই ক্লাসটা তোমরা অতি যত্ন সহকারে বানানো হয়েছে, তোমরা অতি যত্ন সহকারে পড়ো আর মন দিয়ে পড়বা। এদিক ওই ছেলে এদিক ওদিক না দেখে ক্লাসের দিকে নজর দাও আর মন দিয়ে দেখো দেখো মানে ক্লাসটা তোমার ভালো লাগবে এবং তুমি দেখবে কোয়েশ্চেনগুলো ভালো করে ট্যাকল করতে পারবা। কোনো জিনিসের সিঙ্গুলার থেকে প্লুরাল হবে কি হবে না তুমি বুঝতে পারবা, এবং যদি হবে তো তুমি সেটা করতেও পারবা। তো ক্লাসটা চলো শুরু করে যাক সময় বেশি নষ্ট না করে। তো আমাদের যে বুঝতে পারছো আমাদের এসজি একাডেমি থেকে আজকে ক্লাস দিচ্ছি ইংলিশ গ্রামার যে বচন অর্থাৎ নাম্বারটা। শুরু করি। তো প্রথমত বলে রাখি যে নাম্বার যে রয়েছে না, নাম্বার মনে রাখবা হোয়াট ইজ নাম্বার, নাম্বারটা কি মনে রাখবা। দেখো লেখা রয়েছে যে নাম্বার বলতে সাধারণ অর্থে সংখ্যাকে বোঝায়। কাকে বোঝাবে? সংখ্যা। নাম্বার মানে তোমরা জানো স্যার নাম্বার মানে হচ্ছে সংখ্যা না। তো গ্রামার এর ভাষায় কারণ হচ্ছে গ্রামার এর ভাষায় যার দ্বারা কোনো গণনাবাচক গণনাবাচক নাউন বা প্রোনাউন নাউন বা প্রোনাউন এর কি যে একমাত্রিক হয় একটা বুঝাবে, না তো বহু মাত্রিক অথবা অনেকটা বুঝাবে এমন অবস্থাকে বোঝানো হয়, তখন তাকে আমরা নাম্বার বা বচন বলে থাকি। কি বুঝলাম? আমরা বুঝতে পারলাম যে নাম্বার একটা সংখ্যাকে বোঝাবে। এবার যেহেতু আমরা ইংলিশ গ্রামার করছি বা ইংলিশ গ্রামার করছি, সেখানে কিন্তু যে কোনো গণনাবাচক অর্থাৎ নাউন বা প্রোনাউনের গণনাবাচক বোঝাবে সেটা একটা রয়েছে নাকি একের থেকে অধিক রয়েছে। তো এটাই আমাদের আইডেন্টিফাই সিস্টেমটাই হচ্ছে আমাদের নাম্বার। তো এই একটা বা দুটা কি এটা আমরা দেখবো। তো নাম্বার কি বা নাম্বার কি বুঝে নিলাম। এবার হচ্ছে নাম্বার, তাহলে আমাদের হয়ে গেল হোয়াট ইজ নাম্বারটা আমাদের হয়ে গেল, হোয়াট ইজ নাম্বার বুঝে নিচ্ছি। নেক্সট চলে যাম টাইপ অফ নাম্বার, নাম্বার কয় প্রকার। তো লেখা হচ্ছে নাম্বার মনে রাখবে সাধারণত দুই প্রকার। নাম্বার কয় প্রকার হয়? নাম্বার আমাদের দুই রকমের হয়ে থাকে। প্রথমত হচ্ছে সিঙ্গুলার নাম্বার অ্যান্ড দুই হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল আমরা কিন্তু একে একে দেখবো, সিঙ্গুলার কি প্লুরাল কি সব বুঝবো। কিন্তু ভালো করে আরাম থেকে ক্লাসের মধ্যে তোমরা জয়েন করো, এদিক ওদিক দেখো না। বাবু তোমাদেরকে আবার বলছি, দেখো না এদিকে ক্লাসের দিকে তাকাও, দেখো কি বলছে নাম্বার। সিঙ্গুলার নাম্বারটা কি? সিঙ্গুলার নাম্বার বলতে কি বলছে কি যার দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউন এর একক মাত্রাকে, একক মাত্রা অর্থাৎ একটা কোটা অর্থাৎ একটা একক মাত্রাকে বোঝায়, তাকেই সিঙ্গুলার নাম্বার বা বাংলায় এক বচন বলে। তোমাদের বাংলা গ্রামারটাও হয়ে যাবে বচন, এক বচন। তো যখন না যখন কোনো জিনিস একটাই ব্যাপারে বোঝাবে, একটাই জিনিস আছে, সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার নাম্বার এর আওতায় রাখবো। যেমন ধরে নাও এক্সাম্পল দেওয়া রয়েছে বুক। বুক মানে কি? বই, একটা বই হয়ে গেল। ব্রাদার হয়ে গেল, কাউ হয়ে গেল, ট্রি হয়ে গেল, এক্সেট্রা আরো অনেক কিছু। তো যখনই আমরা একটা জিনিসের ব্যাপারে বলবে তখন তখন সেটাকে আমরা সিঙ্গুলার নাম্বার বা এক বচন বলবো। ঠিক একই রকম তার উল্টো করে দাও, যখন অনেকটা বোঝাবে অর্থাৎ প্লুরাল নাম্বার কি? দেখো কি বলছে। প্লুরাল নাম্বার কি বলছে? যার দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউন এর বহু মাত্রিক, দেখো এখানে ছিল এক মাত্রিক ছিল, এখানে এখানে কিন্তু দেখো বলছে বহু মাত্রিক মানে আর একটা না, তোমার গিয়ে একের থেকে বেশি, একের থেকে বেশি সে দুই হতে পারে, তিন হতে পারে, চার হতে পারে, মানে বেশি বুঝাবে, একটা না একের থেকে অধিক যখন বুঝাবে না, তখন তাকে কিন্তু প্লুরাল নাম্বার বা বহু বচন, বাংলা দেখো বহু মতলব অনেক, আরে ভাই বহুত জাদা, হ্যাঁ মানে অনেকটাকে বুঝাবে, ওটা আমাদের প্লুরাল নাম্বার। দেখো যেমন এটা বুকস হয়ে গেছে, বুকস তো আমরা এস লাগিয়ে লাগিয়ে ওটাকে বহুতটা বানিয়ে দিয়েছি, অনেকটা বানিয়ে দিয়েছি। যেমন ব্রাদার্স হয়ে গেল, কাউজ হয়ে গেল, ট্রেজ হয়ে গেল, আরো অনেক কিছু রয়েছে। তো আশা করি এইটুকু স্লাইডের মধ্যে তোমাকে আমি বোঝাতে পেরেছি। বাবু ভালো করে দেখ না বড় স্ক্রিনের দিকে তোরা বাবু, দেখ কি বলছে। বলছে এখানে যে নাম্বার কি? নাম্বার একটা সংখ্যাকে বোঝাবে, নাউন বা প্রোনাউনের সেই একটা আছে নাকি একের থেকে বেশি আছে। এবার এই হিসাবে নাম্বার আমাদের দুই রকমের হয়ে গেল, একটা হয়ে গেল সিঙ্গুলার, একটা হয়ে গেল প্লুরাল। সিঙ্গুলার কি বললো? সিঙ্গুলার বললো যখন আমরা নাউন বা প্রোনাউনের একক মাত্রা অর্থাৎ একটার ব্যাপারে বলবো সেটা সিঙ্গুলার নাম্বার। বুক, কাউ এক্সেট্রা এক্সাম্পল গুলো দেওয়া রয়েছে। আর প্লুরাল কি? তার উল্টোটা, যখন একের থেকে বেশি বোঝাবে, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, লাখ, করোড়, একদম অনেকটা বোঝাবে, তখন তাকে আমরা প্লুরাল হয়ে গেল।
বুকস হয়ে গেল, ব্রাদার হয়ে গেল, অনেক বুঝতে বুঝতে পারছো কিনা? ভালো করে বুঝ। চল এবার নেক্সট লাইনে আসি, জবরদস্তি বুঝাবো তোকে, বুঝ। দেখ কি বলছেন, রুল নাম্বার 1। রুল নাম্বার 1 কি, তো এটা বলছে আমরা সাধারণত, রুল নাম্বার 1 কি বলছে কি, আমরা সাধারণত সিঙ্গুলার এর শেষে, সিঙ্গুলার মানে বুঝে নিচ্ছিস না, একটা, ওদের শেষে আমরা এস যোগ করে ওদেরকে প্লুরাল করে দিই সাধারণত। যেমন কাউ থেকে কাউজ হয়ে যাওয়া, তোমার গিয়ে বই থেকে বই, দেখো এখানে কিন্তু এর জন্য রুলস আছে, কিন্তু বই বিও ওয়াই বই থেকে বয়স রুলস আছে। আমি কিন্তু বললাম যে সাধারণত আমরা করি, কিন্তু রুলস আমরা দেখবো এখন। যেমন গার্ল থেকে তোমার গিয়ে গার্লস হয়ে যায়, তোমার গিয়ে ক্যাট থেকে ক্যাটস হয়ে যায়, হোর্স থেকে তোমার গিয়ে দেখো হর্সেস, তোমার গিয়ে সরি হাউস থেকে হাউসেস, সরি। হ্যাঁ, যা যা আছে দেখো, এই বছর টাইগার থেকে টাইগার্স হয়ে যাচ্ছে। তোমরা একবার এরকম কিন্তু আমরা নর্মাল ভাবে কিন্তু আমরা অনেকটা আমরা মানে সচরাচর এস যোগ করে দিয়ে আমরা কিন্তু কোনো সিঙ্গুলার এর প্লুরাল বানিয়ে থাকি। কিন্তু যদি আমরা এবার রুলস হিসেবে যাবো না, তো আমাদের দেখো রুল নাম্বার 2 থেকে ভালো করে ইম্পর্টেন্ট আছে, দেখতে হবে আর বুঝতেও হবে জিনিসটা কি বোঝাচ্ছে, ভালো করে বুঝিস বাবু। এদিক ওদিক দেখিস না, আমার দিকে তাকা, দেখ আমি দেখতে পাচ্ছি তোদেরকে। কি বলছে এখানে, বলছে যে সিঙ্গুলার নাউন, আমি একটু আগে বলছিলাম সিঙ্গুলার কি একটা বোঝাবে, সিঙ্গুলার নাউন এর কথায় এর শেষে যদি এস, এস এস, এস এইচ, এক্স বা জেড থাকে, বা জেড থাকে, এবং শেষের সিএইচ, যদি শেষে সিএইচ থাকে কিন্তু ওর উচ্চারণ যদি চ এর মতো হয়, তাহলে কিন্তু এই ওইসব নাউন এর শেষে আমরা ইএস যোগ করবো। কি করবো? ইএস যোগ করব, কি করবো বলে ইএস, মনে রাখবে কি যোগ করবো আমরা, ওটা ওগুলো নাম শেখালাম আমরা, ইএস যোগ কিন্তু করবো, মনে থাকবে তো। আর তাহলে ওটা আমরা প্লুরাল হয়ে যাবে, মানে বহুবচন হয়ে যাবে। তাহলে যাদের শেষে এস, এস এস, সি, তোমার গিয়ে এস এইচ, এক্স বা জেড থাকবে, আর যদি সিএইচ থাকে তাহলে ওর উচ্চারণ কিন্তু যেন চো হয়, তাহলে ওদের শেষে আমরা ইএস লাগিয়ে ওর প্লুরাল অর্থাৎ বহু বচন করে দেব। যেমন দেখো বাস আছে, এস আছে, তার মানে আমরা বাসেস ইএস লাগিয়েছি, বাসেস হয়ে গেছে আমাদের। যেমন ধরো ক্লাস, এখানে ডাবল এস আছে, এখানে দেখো আমরা ইএস লাগিয়েছি, ক্লাসেস করে দিয়েছি। দেখো না বুস, সরি ব্রাশ আছে, দেখো এস এইচ আছে, আমরা ইএস লাগিয়েছি, আমরা দেখে নাও। যেমন দেখে নাও এখানে এক্স আছে, এক্স থাকতে গেলে কি লাগাবো, ইএক্স লাগাবো, বক্সেস হয়ে গেছে আমাদের। ব্রাঞ্চ, দেখো ব্রাঞ্চ, ভালো করে দেখো ব্রাঞ্চ, এটা সিএইচ, সিএইচ হচ্ছে দেখো সিএইচ, ব্রাঞ্চ এর উচ্চারণ দেখো চো এর মতন হচ্ছে, তার কারণে কিন্তু আমরা এখানে ইএস টা লাগিয়েছি আর এটাকে ব্রাঞ্চেস করে দিয়েছি আমরা। আই থিঙ্ক বোঝাতে পেরেছি। রোল নাম্বার 2 খুব ইম্পর্টেন্ট, মানে রাখবা। এই ভালো করে পড়ে দেখ, বুঝতে পারবি কি বলছে এখানে, দেখ সিএইচ আছে, সিএইচ এর উচ্চারণ যদি চ হবে তাহলে কিন্তু ইএস হবে, ভালো করে মনে রাখে, সিএইচ মানে কিন্তু শুধুমাত্র ইএস হবে না, বুঝতে পেরেছিস? ওকে চল নেক্সট রুল নাম্বার, আচ্ছা কিছু ব্যতিক্রম, আচ্ছা সিএইচ বেলায় ব্যতিক্রম আছে। আমরা পড়লাম যে যদি সিঙ্গুলার নাউন আছে আর সিএইচ এর যদি উচ্চারণ চো আছে তাহলে ইএস হবে, কিন্তু বলছে চো এর মতো না হয়ে, কি না হয়ে কো এর মতো যদি হয়ে যায় তাহলে ইএস আর হবে না, সেখানে শুধুমাত্র এস যোগ করতে হবে, কিছু করতে হবে, এস যোগ করতে হবে, বুঝতে পেরেছিস? দেখো কি বলছে এখানে, যদি সিএইচ এর উচ্চারণ কি হয়ে যায়, যদি সিএইচ এর উচ্চারণ যদি চো না হয়ে কি হবে, কো হয়ে যায়, তাহলে আমরা কি করবো, তাহলে আমরা ইএস না লাগিয়ে এস লাগাবো। তো ওই রকম কালারটা চেঞ্জ করি, কালারটা ঠিক লাগছে না। ওকে 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 ওকে, স্কাইটা ঠিক আছে। তাহলে আমরা দেখো এবার দেখো বলছে স্টমাক, স্টমাক, স্টমাক না কিন্তু এটা হলো আমাদের স্টমাক। দেখো সি এখানে আছে কিন্তু কো উচ্চারণ না, তোমার কি কো উচ্চারণ হচ্ছে, চো উচ্চারণ হচ্ছে না, যার কারণে আমরা এখানে শুধুমাত্র এস লাগিয়েছি, তাই না? মনে রাখতে হবে এগুলো। যেমন মনার্ক, মনার্ক হয়ে গেল, দেখো মনার্ক সি এসেছে, চো উচ্চারণ আসলো না, তো যদি চো উচ্চারণ চলে আসতো তাহলে তো আমাদের ইএস হতো, যেহেতু চো উচ্চারণ আসেননি, চলে এসছে কো এর উচ্চারণ, যার কারণে এবার আমাদের এখানে শুধুমাত্র এস বসিয়েছি আর প্লুরাল করিয়েছি। বুঝতে পারলি কি পারলি না বল, যদি বুঝতে পেরেছিস তো কমেন্ট কর, ঠিক আছে প্রাণী সব? ওকে চল নেক্সট, রুল নাম্বার 3 কি বলছে, বলছে যদি সিঙ্গুলার নাউনটির শেষে বর্ণটি ও হলো, যদি শেষে মিষ্টি আছে, মিষ্টি বুঝিস, ও আছে, আর ওর পূর্বে, ধরতে পূর্বে, পূর্বে মানে হচ্ছে আগে, আগে পূর্বে মানে আগে, মানে যদি এখানে ও আছে আর তার আগে যদি কনসনেন্ট থাকে, কি থাকে কনসনেন্ট, কনসনেন্ট মানে যদি ভুলে যাস না, বলছি দেখ কি দিবে কনসনেন্ট, একটা মানুষ আছে না, ও কয়েন দিবে, কি দিবে কয়েন দিবে, নিজের ছেলেকে কি দিবে কয়েন দিবে,
কেন দিবে কয়েন রে? কাকে দিবে কয়েনটা? নিজের ছেলেকে দিবে। ছেলে ইংলিশ কি হয়? সন, SON। তো নিজের ছেলেকে দিবে, কি দিবে? কয়েন, CON। কি দিবে? কাকে দিবে? বাচ্চাকে, তো SON, সন। কেন দিবে? যদিও পিঁপড়াকে মারবে, মানে ANT, অ্যান্ড। তো যদি ওর ছেলেটা পিঁপড়াকে মারবে তাহলে ওকে কয়েন দিবে। কয়েন দিবে বাচ্চাকে যদিও পিঁপড়া মারতে, হয়ে গেল কনসনেন্ট বানাম। বুঝতে পেরেছিস? হয়ে গেল। এই, ঠিক আছে। ওকে, তো কনসোনেন্ট। তো কি বলছে, আমরা টপিকে আসি। বলছে যদি আমাদের সিঙ্গুলার এর শেষে ও থাকে আর তার আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে আমরা শেষে কিন্তু আমরা ইএস লাগিয়ে প্লুরাল করব। এটা টপিক ছিল। যেমন দেখো হচ্ছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো দেখো শেষে ও আছে, তার আগে আছে কনসোনেন্ট, ওর জন্য আমরা কিন্তু এখানে কি লাগিয়েছি? ইএস লাগিয়েছি, হয়েছে ম্যাঙ্গোস। ঠিক নিচে দেখে নাও পটেটো আছে। তা আমি দুটো তিনটে দেখাবো, তার বাকিটা দেখে নিই এক্সাম্পল। দেখো পটেটো ও আছে, তার আগে কনসোনেন্ট আছে, তাহলে এরও চেঞ্জ করে আমরা লাগিয়েছি কি? ইয়েস, পটেটোস করেছি আমরা। তো এটা মনে রাখবা, সরি, ও সামনে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইয়েস লাগবে, এক কথায় শেষ। চলো নেক্সট, ব্যতিক্রম। আচ্ছা, এরও ব্যতিক্রম আছে। বলছে কিছু কিছু, থোড়া থোড়া শুনলো, দেখো কি বলছে? কিছু কিছু নাউন এর শেষে ও এবং ও এর পূর্বে, পূর্বে মানে আগে কনসোনেন্ট থাকা সত্ত্বেও সেগুলোর সাথে এস যোগ হয়ে প্লুরাল করতে হয়। এটা ব্যতিক্রম আছে, দেখো যেমন ফটো। ফটো দেখো এখানে ও আছে কিন্তু তার আগে কনসোনেন্ট আছে, কিন্তু তাও সত্ত্বেও এখানে কিন্তু শুধুমাত্র এস হয়েছে, ইএস হয়নি। তো এটা ব্যতিক্রম রয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। এবার ফটো হয়ে, সরি, ফটো হয়ে গেল। তোমার গিয়ে গানও আছে না, লে ফটো লে। শোনো, তো ফটো হয়ে গেল, আরো আছে দেখো পিয়ানো হয়ে গেল, হ্যাঁ অনেকটা রয়েছে। এগুলো কিছু ব্যতিক্রম রয়েছে, যেটা আমরা লক্ষ্য রাখবো। চলো নেক্সট, রুল নাম্বার 4, ইম্পর্টেন্ট আছে, খুবই ইম্পর্টেন্ট। কি বলছে? যদি সিঙ্গুলার, কোথায় গেল বাবু? আচ্ছা, যদি সিঙ্গুলার নাউন এর শেষে ও এবং ও এর পূর্বে মানে আগে ভাওয়েল থাকে, ভাওয়েল থাকে, তাহলে আমরা শুধুমাত্র এস লাগাবো আর প্লুরাল হয়ে যাবে। আমরা এর আগে শিখেছিলাম কি যদি আমাদের ও থাকে, ও সরি, কোথায় হয়ে গেল রে ভাইয়া? ওকে ওকে ওকে, জাস্ট ওয়েট। ওকে, এটা, আচ্ছা এটা তো, যদি আমাদের কি থাকে, আমরা আগে বললাম যদি আমাদের ও থাকে তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা লাগাবো ইএস। কিন্তু এখানে বলছে যদি ও থাকে আর তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা লাগাবো শুধুমাত্র এস, বাস অর প্লুরাল হয়ে গেল। যেমন দেখো এক্সাম্পল 1-এ লেখা আছে রেডিও, ও তো আছে ভাইয়া কিন্তু তার সামনে আছে ভাওয়েল আই, তার কারণে এখানে আমাদের ওটা হয়ে শুধুমাত্র আমরা বসিয়েছি এস, আর হয়েছে রেডিওস, প্লুরাল হয়ে গেছে। তাহলে মনে রাখবো যে তোমার ও কনসোনেন্ট প্লাস ও ইএস, আর ভাবেল প্লাস ও শুধুমাত্র কি হবে? এস যোগ করে প্লুরাল করতে হবে। বাকিটা তোমরা দেখে নিবা। যেমন স্টুডিও থেকে দেখো স্টুডিওস হয়েছে, এখানেও দেখো ও আছে, ঠিক আছে, ও এর সামনে ভাবেল রয়েছে, ওই জন্য এখানে শুধুমাত্র আমরা এস লাগিয়েছি। ওকে, চলো নেক্সট, রুল নাম্বার 5 ও খুব ইম্পর্টেন্ট। রুল নাম্বার 5 কি বলছে? বলছে সিঙ্গুলার এর শেষে যদি ওয়াই এবং ওয়াই এর পূর্বে, পূর্বে মানে আগে কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই এর পরিবর্তে আই ই এস যুক্ত হবে। বুঝতে পেরেছো? আই ই এস যুক্ত হয়ে আর প্লুরাল হয়ে যাবে। আমাদের নিয়ম আছে সিঙ্গুলার টু প্লুরাল। তো মনে রাখবা, যদি এখানে, যদি কোথায় এ বাবু, স্ক্রিনটা দেখি বাবু, কেন ভাও তোকে বলছি, এদিকে ওদিকে কেন দেখছিস? স্ক্রিন দেখ, পাগল শিখে রে। দেখ, যদি কিন্তু শেষে কি থাকে? ওয়াই থাকে, আর তার সামনে যদি কি থাকে? কনসোনেন্ট থাকে, তাহলে আমরা এই প্রাণীটাকে মেরে ফেলে দিব আর এই প্রাণীর জায়গায় ভরে দিব আই ই এস, বাস আমাদের প্লুরাল হয়ে যাবে। বুঝতে পারলি? ঠিক আছে, দেখ লেখা আছে সিটি। সিটির দেখো শেষে ওয়াই আছে কিন্তু সামনে আছে কনসোনেন্ট, তো এই ওয়াই কে আমরা মেরে ফেলে দিলাম আর ওর জায়গায় লিখে দিলাম আই ই এস, ওর খেলা বাদ, ওয়াই খেলা বাদ, হয়ে গেল সিটিজ। যেমন দেখো বেবি, দেখো বেবি লেখা আছে না? দেখো শেষে আছে ওয়াই, তার সামনে কিন্তু প্রাণীটা নিয়ে চলে এসেছে কনসোনেন্ট কে। তো তুই ওকে নিয়ে আনলি, তোকে ছাড়বো না রে বাবু, তোকে মেরে ফেলে দিব। তো ওয়াই মরে গেল আর ওয়াই এর জায়গায় চলে আসলো আই ই এস, তো হয়ে গেল আমাদের প্লুরাল বেবিজ। समझ में आया? চলো নেক্সট, নেক্সট ব্যতিক্রম আছে, চলো দেখলো ব্যতিক্রম কি বলছে। বলছে আচ্ছা ও এর মতন ব্যতিক্রম, বলছে কিন্তু, কিন্তু কি বলছে? কিন্তু
কিন্তু ওয়াই এর পূর্বে, পূর্বে মতলব আগে, যদি ওয়াই এর আগে ভাওয়েল থাকে তাহলে সিঙ্গুলার এর শেষে আমরা শুধুমাত্র এস যোগ করব আর ওর প্লুরাল হয়ে যাবে। কি বলা গেল? যদি, আচ্ছা এর আগেই আমরা পড়লাম যদি ওয়াই আছে আর তার আগে যদি কনসোনেন্ট আছে তাহলে আমরা লাগাচ্ছিলাম ইএস, কিন্তু এইখানে বলছে যদি ওয়াই, আচ্ছা ইএস না আই ইএস আর ওয়াইটাকে কেটে দিচ্ছিলাম, ওকে ওর খেলা বাদ। কিন্তু এবার যদি ওয়াই আছে আর ওর সামনে যদি ভাওয়েল আছে, ভাওয়েল বুঝিস রে, এ ই আই ও ইউ আমি লিখছি এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে আমাদের ভাওয়েল, এই পাঁচটা হচ্ছে আমাদের এ এ এর এর বাবা, বাবা হলো ভাবে, মনে রাখবা। তো এরা যদি থাকে তাহলে আমরা ওয়াই কে রেখে দিব, বলে বাবু তুমি থাকো, তুমি পালাবা না, আর শুধুমাত্র এস লাগিয়ে ওর প্লুরাল করে দিব। যেমন দেখো এখানে লেখা হচ্ছে কি, কি মতলব চাবি, দেখো আছে কি, দেখো ওয়াই তো আছে ঠিক আছে ভাইয়া, তার সামনে কিন্তু ভাওয়েল আছে, কোনো ব্যাপার না, একে আর বাদ দিব না, শুধুমাত্র আমরা এস লাগিয়ে বলবো বাবু তুমি ঠিকঠাক থাকো, তুমি প্লুরাল হয়ে গেছো। তো হয়ে গেল কিস। দেখো গধা, দেখো গধা, ডঙ্কি, এ গধা তোকে বলছিস না, তুমি ভালো, তুমি বাবু, তুমি দেখো শিখো এটা। কি আছে? ডঙ্কি আছে, দেখো শেষে ওয়াই আছে, ওকে ওয়াই আছে, তার আগে দেখো ভাওয়েল আছে, ই আছে। তো আমরা এখানে নো চেঞ্জ, কোনো চেঞ্জ কিছু না করে শুধুমাত্র চুপচাপ করে এস কে বলো বাবু তুমি বসো এখানে, বাস আমাদের এটাও প্লুরাল হয়ে গেল, ডঙ্কিস, গাধার দল হয়ে গেল ভাইয়া, গাধার দল, গাধা গুলো হয়ে গেল। ওকে, যেমন বই থেকে, বই দেখো আমরা বালক আছি না, বালক বই, বই, তো বই হলো ওয়াই আছে, ঠিক আছে ওয়াই আছে, তার আগে কি আছে, তার আগে ও ভাওয়েল হচ্ছে। তো যদি ভাওয়েল আছে তো চুপচাপ করে শুধুমাত্র এস লাগাও, हो गल को प्लुरल, ठीक है ना। চলো নেক্সট, নেক্সট ব্যতিক্রম হয়ে গেল। চলো চলো রোল নাম্বার 6 বলছে যদি এফ বা এফ ই বা ই এফ যুক্ত সিঙ্গুলার নাউন এর শেষে, যদি শেষে আমরা एफ एफ ई বা ই এফ কে উঠিয়ে দিব, মানে इन लोग को मार देंगे हम लोग, উঠিয়ে দিব, আর সেখানে আমরা কি দিব ভি ই এস দিব, দেখো ভি পর ভাগ, এদেরকে ভাগিয়ে দিব, আর আমরা ওখানে ভি ই এস দিব, আর ওটাও কিন্তু আমাদের প্লুরাল হয়ে যাবে। মানে যদি কোনো সিঙ্গুলার এর শেষে এফ এফ ই বা ই এফ আছে, ওই প্রাণীটাকে মেরে ফেলে দিব, ওই এফ ই বা এদেরকে মেরে ফেলে দিয়ে সেখানে আমরা ভি ই এস লাগিয়ে ওর প্লুরাল করে দেব, আমাদের কাম শেষ, মানে কাজ শেষ, কাজ শেষ। যেমন দেখো ঠিক আছে ওয়াই, একেই মারি পদে আমরা, এই কেউ রাগ করবো না, ঠিক আছে, দেখো ওয়াই, দেখো ওয়াই আছে ঠিক আছে না, শেষে কি আছে এফ ই আছে, এফ ই, তো এই প্রাণীটাকে মেরে ফেলে দাও এখানে, আর ওর জায়গায় লাগিয়ে দিলাম কি আমরা, দেখো ওর জায়গায় টেনে ওকে ধরে ঘেঁষিতে নিয়ে আসলাম, আর বললাম ভাগ, তোকে এফ ই কে বাদ দিলাম, ওখানে ভি ই এস ওয়াই করে দিলাম, হয়ে গেল আমাদের প্লুরাল। সমাজ মে আয়া? এবার যখনই ওয়াই চলে গেল আমাদের জীবন থেকে, তো আমাদের লাইফ হয়ে গেল কি, কোথায় গেল লাইফ, লাইফ হয়ে গেল একা। তো আমরা লাইফটাকে বহুত বানাই, তো দেখো এল আই এফ ই লাইফ, এফ ই আছে, তো এ কেও বাদ দিয়ে দাও, আর যখনই এফ বা এপি থাকবে প্লুরাল করবো, তো ও জায়গায় কি করবো, ও জায়গায় আমরা ভি ই এস লাগাবো, তো হয়ে গেল লাইফ, হয়েছে। এটা প্রাণী গেল, দেখলি। তাহলে মনে রাখবো এফ থাকুক ইয়া এফ ই থাকুক ইয়া ই এফ থাকুক, এদেরকে যখন প্লুরাল করব তো এদেরকে মেরে ফেলো, আর এদের জায়গাতে ভি ই এস কে লিখো, তো আমার প্লুরাল হয়ে গেল। समझ में आया कि नहीं आया? চলো নেক্সট, নেক্সট কি বলছে, নেক্সট বলছে রুল নাম্বার 7, যে কতগুলো সিঙ্গুলার নাউন এর মাঝে একাধিক এক বা একাধিক ভাওয়েল বা কনসোনেন্ট কে পরিবর্তন করে এদের স্পেলিং আমরা চেঞ্জ করে প্লুরাল করতে পারি। যেমন মেন আছে, মেনের কিন্তু মেন্স হবে না, এর আমরা মাঝখানে দেখো এখানে এ আছে না, এখানে আমরা স্পেলিং চেঞ্জ করে দিলাম, ই লাগিয়ে দিলাম, তো মেন হয়ে গেল। তো নিচে তোমরা দেখে নিবে কিছু মানে সিঙ্গুলার রয়েছে যাদের প্লুরাল করার সময় আমাদের ওর বানানটাকে পরিবর্তন করতে হয়। নেক্সট মনে রাখবো রোল নাম্বার 8 কি বলছে, রোল নাম্বার 8 বলছে যে কতগুলো নাউনের শেষে ই এন আর ই এন এন ই যোগ করেও প্লুরাল করি, যেমন ধরে নাও অক্স থেকে হয়ে গেল আমাদের অক্সেন, তো ওখানে ই এন যোগ করেছি। এরকম করে নিচে আরো আছে চাইল্ড, চাইল্ড মানে শিশু হয়ে গেল, দেখো আমরা চিলড্রেন, এখানে আমরা আর ই এন যুক্ত করেছি, চিলড্রেন মানে শিশুরা, অনেকটা শিশু হয়ে গেল। তো কিছু শব্দ আছে যাদের শেষে আমরা এইগুলো ই এন আর ই এন বা এন ই যোগ করে ওদের আমরা প্লুরাল করে দিই। কিছু এবার রুল নাম্বার 9 বলছে কিছু কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড বলছি যখন দুটা তিনটা মিলে যখন একটা ওয়ার্ড তৈরি হবে তাকে আমরা কম্পাউন্ড বলবো। তো কিছু কম্পাউন্ড গুলো আছে যাদের যাদের শেষে
মানে মূল নাউন, মূল বুঝি তো, মেন নাউনটার শেষে, মেন নাউন তার শেষে এস যোগ করে দিব না, তো ওটাও কিন্তু প্লুরাল হয়ে যাবে। যেমন ব্রাদার ইন ল, এখানে এখানে কে আছে রে, মেন গেল, এখানে ব্রাদারটা মেন হলো, মেন ব্রাদার হলো, তো এর শেষে আমরা শুধুমাত্র চুপচাপ করে চুপি চুপি করে এস লাগিয়ে দাও, আর এটা হয়ে গেল আমাদের ব্রাদার্স ইন ল, বহুতটা হয়ে গেল জি। যেমন সন ইন ল, মেন কি আছে, সন পুত্র জি, তো এর শেষে শুধুমাত্র এস লাগাও, আর এটাও আমাদের হয়ে গেল প্লুরাল। ঠিক আছে, তো আমরা যখন কম্পাউন্ড নাউন পাবো তাহলে ওদের মেন নাউনের শেষে এস লাগিয়ে ওটাকে আমরা প্লুরাল করে নিব। নেক্সট রুল নাম্বার 10 চলে আসে। রুল নাম্বার 10 কি বলছে, কিছু নাউন এর সিঙ্গুলার ও প্লুরাল একই থাকে, এ ভাইয়া এদের চেঞ্জ হবে না, এ জৈসা হা তৈসা ইসকো रहने दो, হ্যাঁ এদের চেঞ্জ হয় না, এরা সিঙ্গুলার আর প্লুরাল ও কিছুই না, এরা একই রকম থাকে। এরা বলছে আমি যেমন আছি তেমন আমার থাকতে দাও, না তো চামড়া ছুল দিব। যেমন দেখো সিপ, সিপ এর প্লুরাল সিপ হবে, চেঞ্জ হবে না, এরা ভার্ব অনুযায়ী এরা কাজ করবে। যেমন পেয়ার, পেয়ার মানে নিজেই, জোড়া, তো ভাই ও নিজেই প্লুরাল আছে, বা এদের সিঙ্গুলারও হবে না, ওটাকে বলতে হবে পেয়ার, পেয়ার পেয়ার হয়ে গেল। ডজন, ডজন হয়ে গেল, ডজন ডজন হয়ে গেল। ঠিক আছে, এরকম দেখবা। রুল নাম্বার 11 বলছে যে কিছু কালেকটিভ নাউন রয়েছে, কালেকটিভ নাউন, তোমাকে নাউনে পড়াবো, এর সিঙ্গুলার এর মতো হলেও এগুলো প্লুরাল হিসাবে বাড়াবে, এটা দেখতে সিঙ্গুলার লাগছে, সিঙ্গুলার, কিন্তু এদের ব্যবহার সবসময় প্লুরাল হিসাবে হবে। যেমন দেখো পোল্ট্রি হয়ে গেল, পিপল, পিপল লোকজন, পিপল হয়ে গেল, পিপল দেখো লাগছে কি সিঙ্গুলার আছে, ইয়েস ইয়েস তো কিছু নাই ভাইয়া, সিঙ্গুলার আছে, কিন্তু না ভাইয়া পিপল হলো একটা কি রে, প্লুরাল ফর্ম। কালেক্টিভ নাউন কি, যখন ডিফারেন্ট ডিফারেন্ট মানে আলাদা আলাদা একটা পার্টিকেলস যুক্ত করে এক জায়গায় করে ওটা আমাদের হয়ে যাবে কালেকটিভ নাউন, কালেক্ট করা ধরে নাও। যেমন তুমি ধরে নাও এখানে হচ্ছে পাবলিক, পাবলিক কি হলো, পাবলিক কি একজন ব্যক্তি বোঝাচ্ছে, পাবলিক দেখো পাবলিক কি একজন ব্যক্তি, সরি এখানে আছে পাবলিক, একদম পাবলিক হচ্ছে কি হচ্ছে অনেকজন ভিড়, এটা ভিড়কে আমরা একসঙ্গে পাবলিক বলে একটা ওয়ার্ড দিলাম। তো পাবলিক কিন্তু একটা কি হলো না, এটা অনেকজন মানুষের একটা কালেকশনকে আমরা কিন্তু কালেকশন করার পরে নাম দিলাম কালেকটিভ, মানে ওকে ঠিক আছে। তোমরা আবার কালেক্টিভটা কি হলো, সিঙ্গুলার না, কালেক্টিভ হলো প্লুরাল, তো এরা দেখতে সিঙ্গুলার কিন্তু এদের কাজ কিন্তু অটোমেটিক্যালি কি হবে, প্লুরাল। মেজরিটি কি হবে, মেজরিটি হয়ে গেল, ঠিক আছে, সরি মেজরিটি হয়ে গেল, ম্যানকাইন্ড হয়ে গেল, এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু এগুলো কিন্তু আমাদের দেখতে সিঙ্গুলার কিন্তু কাজ প্লুরাল। নেক্সট 12 নম্বর রুলস কি বলছে, 12 নম্বর রুলস বলছে কিছু নাউন প্লুরাল এর মতো হলেও, দেখো ওরা সিঙ্গুলার ছিল, আচ্ছা এরা প্লুরালের মতো হলেও এরা মূলত সিঙ্গুলার হিসাবে ব্যবহার হবে, আর দেখতে লাগছে প্লুরাল কিন্তু এদের কাজ কিন্তু সবসময় সিঙ্গুলার হিসাবে হবে। তুই দেখলি কি কোথাও লেখা আছে ফিজিক্স, ফিজিক্স তো একটা ভাইয়া ইএস লাগাও, ইএস লাগাও, এই তো তাহলে আমি প্লুরাল করে দিই না ভাইয়া, ফিজিক্স একটা সাবজেক্টের নাম হলো, তাহলে এটা প্লুরাল না, দেখতে প্লুরাল আছে কিন্তু আছে কি সিঙ্গুলার। তো ফিজিক্সের সঙ্গে ভার্ব কিছু সঙ্গে সিঙ্গুলার ভার্ব আসবে, প্লুরাল ভার্ব আসবে না। ম্যাথামেটিক্স, অঙ্ক সবার মাথা করে দিচ্ছে ভঙ্গ। তো এস যে রয়েছে বাবু, এস যে রয়েছে তোমাকে, এটা ম্যাথামেটিক্স তো বহুতটা ম্যাথামেটিক্স হয়ে গেল, অঙ্ক হয়ে গেল না বাবু, এটা একটা সাবজেক্টের নাম হলো, যার কারণে এটা দেখতে লাগছে তোমাকে প্লুরাল কিন্তু এটা আছে আসলে সিঙ্গুলার, ওই জন্য এদের সঙ্গে সবসময় সিঙ্গুলার ভার্ব এর ইউজ হবে। ওরকম পলিটিক্স, নেতাজি, ইকোনমিক্স হয়ে গেল, আরো আছে অ্যাথলিটস হয়ে গেল, নিউজ হয়ে গেল, নিউজ হচ্ছে খবর, ভাইয়া এটা সিঙ্গুলার, নিউজ কিন্তু প্লুরাল না, আন্ডারস্ট্যান্ড? ওকে, দেখো লিখেছে ম্যাথামেটিক্স ইজ হার্ড সাবজেক্ট টু মি, আমার জন্য খুব কঠিন সাবজেক্ট ম্যাথামেটিক্স। তো ভাইয়া এখানে ইজ কেন না, দুটো কি স্যার ভুল হয়ে যায় না ভাইয়া, ম্যাথামেটিক্স সিঙ্গুলার জন্য, সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব আসে সব সময়, समझ में आया? দেন দিস নিউজ ইজ ইম্পর্ট্যান্ট, দিস নিউজ এই নিউজটা, ইজ কেন আসলো, যেহেতু নিউজ এটা সিঙ্গুলার, দেখতে পুরো আছে কিন্তু আছে কি সিঙ্গুলার, তো জন্য সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার ভার্ব আসে, বুঝতে পারলে? ঠিক আছে, রুল নাম্বার 8 চলে আয়। রুল নাম্বার 8 কি বলছে যে কিছু নাউন সর্বদা, সর্বদা মানে সব সময় সিঙ্গুলার ব্যবহার হবে, প্লুরাল হবে না। যেমন ফার্নিচার, আলফাবেট, হ্যাঁ বিজনেস হয়ে গেল, হেয়ার হয়ে গেল, ইনফরমেশন হয়ে গেল, সিনারি হয়ে গেল, হ্যাঁ ইস্যু হয়ে গেল, হ্যাঁ যা আছে প্রগ্রেস হয়ে গেল, মানি হয়ে গেল, অ্যাবিউজ হয়ে গেল, অ্যাবিউজ গালি, এক্সপেন্ডিচার, বেগার, মানে এরা কিন্তু সবসময় সিঙ্গুলার, এদের কিন্তু আমরা প্লুরাল হিসাবে ইউজ করব না, আমরা এদের ব্যবহার সবসময় সিঙ্গুলার হিসাবেই হবে। যেমন হার হেয়ার ইজ হার ভেরি ব্ল্যাক, তো হার হেয়ার, হেয়ার ভাববে কি স্যার প্লুরাল না ভাইয়া, আমি বললাম এর ব্যবহার সবসময় সিঙ্গুলার হিসাবে করব, সমাজ মে আয়া? ওই জন্য এখানে সিঙ্গুলার ভার্বের জন্য, সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা সিঙ্গুলার ভার্ব ইজ নিয়েছি।
মানি ইজ নট এ ম্যাটার, না ম্যাটার করে ভুল কেন বলছিস? তো এখানে আমরা দেখো সিঙ্গুলার আছে মানি, ওই জন্য আমরা সিঙ্গুলার ভার্ব নিয়েছি। আন্ডারস্ট্যান্ড? নেক্সট নেক্সট বলছে, সরি সরি, বলছে বাবু দেখো, আরে আমি জসে আছি, দেখ তোরা তোরা কোথায় দেখছিস, বোর্ড দেখ। বলছে কিছু নাউন সর্বদা প্লুরাল হিসাবে ব্যবহার হবে, কিছু নাউন আছে যারা সব সময় প্লুরাল হিসাবে ব্যবহার হবে, জানতে হবে। তো মনে রাখবা এদের সিঙ্গুলার হয় না, এদের সিঙ্গুলার হবে না, সবসময় প্লুরাল। কিছু রোগের নাম রয়েছে, কিছু রোগের নাম আছে, যেমন হচ্ছে মেজলস হয়ে গেল, মাম্পস হয়ে গেল, হ্যাঁ, কিছু খেলার নাম আছে, ব্লিজার্ড হয়ে গেল, এগুলো কিন্তু সব সময় কি হবে, এরা প্লুরাল হিসাবে ব্যবহার হবে। কিছু পোশাকের নামে ট্রাউজার, ট্রাউজার কিন্তু হয়ে গেল তোমার গিয়ে, হ্যাঁ, এগুলো কিন্তু কি ট্রাউজার, কি ট্রাউজারটা প্লুরাল হিসাবে ব্যবহার হবে, বুঝছেন? ঠিক আছে। স্পেকটেকলস, স্পেকটেকলস হয়ে গেল, তোমার স্পেকটেকল কি বলতো, স্পেকটেকল চশমা, তোমার গিয়ে সিজার্স কাঁচি, এগুলো কিন্তু এদের ব্যবহার সব সময় প্লুরাল হিসাবে হবে, এদের সিঙ্গুলার হয় না। আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? ওকে, লুক এট ইয়োর মোবাইল স্ক্রিন, আন্ডারস্ট্যান্ড? চলো রুল নাম্বার 15 কি বলছে? 15 বলছে যে বর্ণ, সংখ্যা বা প্রতীক এর প্লুরাল যদি করতে হয় তাহলে ওদেরকে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করতে হবে। যেমন দিয়েছে দেয়ার আর 5 এম এ, 5 পাঁচটা আছে না, পাঁচজন আছে, তো পাঁচজন এম এ করেছে, তো এম এর আগে পরে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে এস লাগিয়ে দিলাম, তো ওর প্লুরাল হয়ে গেছে। তো এম এস ইন আওয়ার ভিলেজ হয়েছে, আমাদের গ্রামে পাঁচজন এম এ, মানে এম এ পাস করার ব্যক্তিরা আছে। তো দেখো অ্যাড 4 3, তারপরে এস দিয়েছে অ্যান্ড 5 2 সেকেন্ড। তোমরা যেগুলো বর্ণ থাকবে, সংখ্যা বা প্রতীক থাকবে, যদি ওদের প্লুরাল করতে হয় বাবু, তো ওদের শেষে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে দিব, তো ওদের আমাদের কি হবে, প্লুরাল হয়ে যাবে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে কিছু নাউন রয়েছে যাদের সিঙ্গুলার প্লুরাল এর অর্থটাই আলাদা হয়ে যায়, ভিন্ন অর্থ হয়ে যায়, ভালো করে দেখবা। যেমনি অ্যাডভাইস, অ্যাডভাইস মানে উপদেশ, যদি আমরা এখানে আই ই এস এর জায়গায় আই শুধু শুধু এটা এস লাগিয়ে দিই না, এ ডি ভি আই সি ই এস করে দিই না, তো ওটা আবার সংবাদ হয়ে যাবে। যেমন দেখো উড, উড মানে কাঠ, যদি আমরা এস লাগিয়ে দিই না, তো ওটা পুরো কাঠ, কাঠ না, পুরো বন হয়ে গেল, বন। যেমন দেখলো তোমার কি এটা দেখো না, গুড, দেখো না গুড, জি ডাব্লিউ ডি, গুড, গুড মানে ভালো। দেখো যদি এস হয় না, গুডস মানে মালপত্র, দেখবা তুমি যেগুলো না গাড়ি থাকে না, গাড়ি গো, ওই ও ও ও ও ওকে, দেখবা অনেকগুলো মাল, যেগুলো গাড়ি মাল নিয়ে যায় না, ওগুলো ওখানে দেখো এখানে এখানে বা এখানে লেখা থাকে, দেখো গুডস ক্যারিয়ার, বা এখানে লেখা থাকে গুডস ক্যারিয়ার্স, মানে কি মালপত্র বহনকারী গাড়ি। আগে আমি গুড মানে ভালো, এই গাড়িটা বোধহয় ভালো আছে, গাড়ি ভালো নাই ভাইয়া, যদি এস লাগানো আছে তো মানে ওটার মাইনিংসে চেঞ্জ হয়ে গেল, ওটা হলো মালপত্র, ঠিক আছে? যেমন ফোর্স হয়ে গেল শক্তি, আর ফোর্সেস হয়ে গেল সেনাবাহিনী। স্যান্ড বালি, স্যান্ড বালি, কিন্তু স্যান্ডস যদি করে দিলা তো ওটা হলো মরুভূমি, স্যান্ডস মতলব মরুভূমি, কিন্তু এস মুখে দিবি তো হয়ে যাবে বালি। আন্ডারস্ট্যান্ড? মিনিং চেঞ্জ। নেক্সট মনে রাখবা যে কি বিভিন্ন প্রকার কিছু প্রোনাউন এর সিঙ্গুলার ফর্ম তোমার কি আছে আর কিছু। তো যদি আমরা আই, আই এটা সিঙ্গুলার ফর্ম হলো, আই এর প্লুরাল হয়ে গেল আমাদের উই, এটা কিন্তু আমরা নিজের একটা পড়তে বসে সেখানে টেবিলে কিন্তু লিখে রাখবা। বলছে হি বা সি এর প্লুরাল ফর্ম হয়ে গেল দে, তোমার গিয়ে দিস এর, দিস যখন কাছে বুঝাবে না আর একটা, তখন কিন্তু এটা দিস এর ব্যবহার হবে, আর যখন দূরে থাকবে না তখন এটা দিস, সরি, তখন দ্যাট এর ব্যবহার হবে, যদি একটা বুঝাই তো। আর যদি কাছে থাকবে আর অনেকগুলো থাকবে তখন এটা দিস এর ব্যবহার হবে। ধরে নাও অনেকগুলো কলম আছে আর এই ব্যক্তির কাছে আছে, এই ব্যক্তির কাছে আছে, তখন বলবে দিস আর পেন্স। কিন্তু এই কলমটা যদি এখানে দূরে থাকতো তখন ও বলবে দোজ আর পেন্স, বুঝলে না? এখানে কি হবে, টি এইচ ও এস হবে। তোমরা প্লুরাল ফর্ম গুলো কোনটা সিঙ্গুলার ফর্ম কি আছে মনে রাখবে। আমরা ইটের ইট থাকবে, দ্যাট দ্যাট হয়ে গেল। যেমন তোমার গিয়ে সরি দ্যাট দশ হবে, এটা ভুল হয়ে গেছে, এখানে দ্যাট দশ হবে, সরি এটা এটা দশ হবে। ওকে, ওকে, নেক্সট মনে রাখবে এরকম সিঙ্গুলার প্লুরাল ফর্ম দেখে নাও, মাই, মায়ের প্লুরাল ফর্ম আওয়ার হয়ে যাবে, হিজ আর হার ওটা দেয়ার হয়ে যাবে, ইটস ধরে নেওয়া যাবে, মাইন, যা যা আছে তোমরা একটু লক্ষ্য করে নেবে। ওকে, নেক্সট চলে আসি আমরা। নেক্সট হচ্ছে সিঙ্গুলার প্লুরাল, মি থাকলে আস, দেখে নাও। হচ্ছে রুল নাম্বার 18 কি বলছে? রুল নাম্বার 18 এটা আমাদের লাস্ট স্লাইড রয়েছে, ভালো করে দেখো, ভালো করে দেখ বাবু, আশা করছি পুরো ক্লিয়ার করতে পেরেছি, ভালো করে দেখ, মন দিয়ে দেখ। ওকে, বলছে ম্যাটেরিয়াল নাউন, কিছু ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল বুঝিস তো, মানে কিছু মালপত্র হয়ে গেল, মানে কিছু, হ্যাঁ মালপত্র বলতে পারিস, যেমন ওয়াটার, আয়রন, তোমার এগুলো।
তো বলছি কিছু ম্যাটেরিয়াল নাউন আছে যাদের প্লুরাল হয় না, যেমন ওয়াটার, ওয়াটার প্লুরাল হবে? হবে না। তুই বলি ওয়াটার্স, ওয়াটার্স কি ভাই, হোয়াটস ওয়াটার্স? ওয়াটার্স হয় না, ওয়াটার ওয়াটার হবে। ওকে, যেমন সুগার হয়ে গেল, চিনি, তারপরে আয়রন হয়ে গেল, কপার হয়ে গেল, অয়েল হয়ে গেল, সিলভার হয়ে গেল, উড হয়ে গেল, এদের প্লুরাল হয় না, এরা এদের প্লুরাল হয় না, ঠিক আছে? নেক্সট মনে রাখবা, রুল নাম্বার 19 কি বলছে, তাহলে ম্যাটেরিয়াল নাউন এর প্লুরাল হয়? তো না স্যার, ম্যাটেরিয়াল নাউন এর প্লুরাল হয় না। নেক্সট রুল নাম্বার 19 চলে আসো। এখানে বলা হয়েছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট বুঝিস? অ্যাবস্ট্রাক্ট মানে ফিলিংস, ফিলিংস হয় না? আই লাভ, লাভটা গেলো, লাভ হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, যেখানে ফিল করাবে তোমাকে। তোমার কি দেখো, তোমার কাইন্ডনেস হয়ে গেল, অনেস্টি, সততা, এগুলো কিন্তু সব তোমার কি হবে, সব এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন এরও কিন্তু প্লুরাল হয় না, এদেরও প্লুরাল হয় না। তাহলে ম্যাটেরিয়াল নাউন এর প্লুরাল হয় না, অ্যাবস্ট্রাক্ট নাউন এরও প্লুরাল হয় না। বুঝতে পেরেছো? ঠিক আছে, আশা করছি ক্লাসটা দেখতে ভালো লেগেছে। বেশি বাগাইতে না, ক্লাসকে মন দিয়ে দেখলা, আবার ভুলে গেলে আরেকবার দেখে নাও, আর এটাকে তোমরা নোট ডাউন করে নাও, ঠিক আছে? মনে রাখবা, তোমার কি ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভাই বোনদেরকে বলো, আর ভাই তোরা পড়িয়ে নিবি, ক্লাস ভালো করে দেখ, বুঝলি না? ওকে, ঠিক আছে, টাটা, বাই বাই। ওকে, জয় হিন্দ, বন্দে মাতরম।